নমস্কার বন্ধুরা, আলপনাস কুকিং স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে এসেছি গ্রাম্য পদ্ধতিতে মুগ ডাল রেসিপি। যে কোনো রান্নাবান্না গ্রামের দিকে আর শহরের দিকে রান্নার মধ্যে কিন্তু পার্থক্য থাকে। গ্রামাঞ্চলের রান্নাবান্না কম তেল মশলাতে বেশ টেস্টি হয়। তো আমি এই গ্রাম বাংলার রান্নাটা খুবই পছন্দ করি, তাই অনেক রান্নাই আমি গ্রামের রান্নাটা শেয়ার করেছি। তো আজকের রান্নাটা দেখে নিন, পালং শাক দিয়ে মুগ ডাল। আশা করি ভালো লাগবে। শুরু করছি রেসিপি, সঙ্গে থাকুন। কড়াইতে সর্ষের তেল দিয়েছি। এখানে 1 কাপ মুগ ডাল নিয়েছি। এই মুগ ডালটা এর মধ্যে ভেজে নেব। 2-3 মিনিট ভাজার পরে মুগ ডাল কালারটা চেঞ্জ হয়ে যাবে, মাঝে মধ্যে একটু লালচে লালচে হয়ে যাবে। তখন মনে করতে হবে মুগ ডালটা ভাজা হয়ে গেছে। তখন এর মধ্যে জল ঢেলে দিলাম আর ভালো করে মুগ ডালটাকে ধুয়ে জলটা ফেলে দিলাম। জল ফেলে দেওয়ার পরে কড়াইতে মুগ ডালটা সেদ্ধ হওয়ার জন্য 3 কাপ মতো জল দিয়ে দিলাম, ঢেকে দিলাম। গ্যাসটা এই সময় স্লোতে রেখেছি। 3-4 মিনিট পরে ঢাকনা তুলে নিয়ে দেখলাম ডালটা 60% গলে গেছে। এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিলাম। এই সময় আমি হাতা দিয়ে ডালটাকে একটু ঘুটে দিচ্ছি। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এখন ডালটাকে ফুটিয়ে নেব। এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার ডালটাকে হাই ফ্লেমে রেখে মিনিট 3 ফুটিয়ে নেব। ডালটা যখন বেশ ফুটতে শুরু করেছে, এর মধ্যে ফ্রেশ 1 মুঠি পালং শাককে এইভাবে রাফলি কেটে নিয়ে ডালের মধ্যে দিয়ে দিলাম। আর শাকটা দিয়ে ডালটাকে আরেকবার বেশ ঘুটে নিলাম। এইবার মিনিট 2 জাল দিয়ে ডালটাকে একটা পাত্রে ঢেলে নিলাম আর কড়াইটা ধুয়ে এইবার ডালে ফোড়ন লাগাবো। দিয়ে দিলাম সর্ষের তেল। এর মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা দিলাম, জিরে ফোড়ন দিলাম। তারপরে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। এই ডালে কিন্তু তেমন কোনো মশলার দরকার হয় না। ডালটা ঢেলে দিলাম। নুন আর লঙ্কাটা একটু টেস্ট করে দেখবো যে কেমন ঝাল হয়েছে। এই সময় কাঁচা লঙ্কা দিলে কিন্তু আলাদা রকম একটা গন্ধ হবে, তাই দরকার হলে অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো দেওয়া যেতে পারে আর পরিমাণ মতো লবণ দেওয়া যেতে পারে। এর মধ্যে ভেজে রাখা জিরের গুঁড়ো দিয়ে দেবো। গ্রামাঞ্চলের দিকে কিন্তু খুব কম তেল মশলায় রান্নাবান্না হয়, সেটা খেতেও যেমন ভালো লাগে আর পুষ্টিগত মানও খুব বেশি থাকে। এইভাবে পালং শাক দিয়ে মুগ ডালটা বানিয়ে নিলাম। যারা কখনো ডালের মধ্যে এরকম শাক দিয়ে খাননি, তারা একবার বানিয়ে খাবেন। আশা করছি ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ভালো থাকবেন সবাই। আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি। আজকের মতো এইটুকু। বাই।